হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুবেনাইল গুরুকুল। তো 2020 সালের 21শে মে অর্থাৎ আজকের এই দিনটিতেই তোমাদের সহযোগিতায় আমাদের যাত্রা শুরু হয়েছিল। আর তোমাদের এই সহযোগিতাতেই আজকে 1 বছর হয়ে গেল আমাদের চ্যানেলের। সো আমাদের একটাই লক্ষ্য, অর্থাৎ আমরা যে নলেজ আছে, যা জানি, তা একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করা। সো আজকে পকেট ম্যাথামেটিক্সে তোমাদের যে টপিকটি তোমাদের সাথে সামনে তুলে ধরবো সেটি হচ্ছে লগারিদমিক ফাংশন। ঠিক আছে, তো লগারিদমিক ফাংশন জানার আগে তা আমরা দেখব যে সূচক অর্থাৎ এক্সপোনেন্টস সম্বন্ধে আমরা কি জানতাম। ঠিক আছে, যেমন ধরো এক্সাম্পল যদি আমরা নিই, 2 কিউব ইকুয়াল টু কী জানি আমরা? 2 কিউব হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে কত হয়ে যাচ্ছে? 8। ঠিক আছে, তো আমি যদি তোমাকে বলি যে 2 টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু 8, তখন তুমি কীভাবে এক্সের ভ্যালুটা বের করবে? ফাইন, সো তুমি তখন কি করবে যে 2 টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু হয়ে যাবে তো 8 মানে কি 2 কিউব, সো দেয়ারফর এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে? 3। ফাইন, সো আমি যদি আরেকটা এক্সাম্পল নিই, সেটা হচ্ছে কি, ধরো নিলাম 2 টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু 32। ফাইন, সো তখন তুমি কি করবে? তুমি বলবে যে 2 টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু 32 মানে কি 2 টু দ্য পাওয়ার 5। সো দেয়ারফর কী হচ্ছে, এখানে বেস হয়ে যাচ্ছে ইকুয়াল, তার মানে পাওয়ারগুলো কী হবে? ইকুয়াল হবে, তার মানে এক্স ইকুয়াল টু 5। তো তুমি ইজিলি বলতে পারবে কি এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5। ফাইন, কিন্তু আমি যদি মনে করি আরেকটা যদি এক্সাম্পল নিই, সে 2 টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু 7, এখানে তুমি এক্সের ভ্যালু কীভাবে বের করবে? ফাইন, এক্স ইকুয়াল টু হোয়াট? সো তখন তো একটু মুশকিলে পড়ে যাবে, কারণ 2 টু দ্য পাওয়ার কত হলে 7 হবে সেটা আমরা বলতে পারছি না এখানে। ঠিক আছে, তো এই ধরনের যে প্রবলেমগুলো, এগুলো সলভ করার জন্যই আস্তে আস্তে আমরা কি আসলো, লগারিদম জিনিসটা আসলো। ফাইন, সো লগ জিনিসটা আমরা কীভাবে ব্যবহার করি? এখানে হচ্ছে আমরা বেসের ভ্যালুটা বের করবো। এই বেসের ভ্যালু বের করার জন্য দেখো, বেস হচ্ছে কি এক্স ইকুয়াল টু, সরি বেস না, পাওয়ারটা বের করার জন্য আমরা কি করব? এই যে এক্স ইকুয়াল টু হবে লগ অফ, বেসটা থাকবে বেসে, বেস কী ছিল এখানে? 2, সেজন্য 2তে থাকবে, আর যে ভ্যালুটা ছিল, ভ্যালুটা কত ছিল? ভ্যালুটা হচ্ছে 7। ফাইন, সো এটা হয়ে গেল আমাদের যে পাওয়ারটার ভ্যালু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এক্স ইকুয়াল টু লগ অফ 7 বেস 2। দেখো আবার কীভাবে আমরা বের করলাম। সো বেসটা বেসে চলে যাবে পাওয়ারের ভ্যালুটা বের করার জন্য, আর যে এক্সট্রা একটা হচ্ছে পাওয়ারের ভ্যালু বের করবো, বেসটা চলে গেল বেসে, আর যেটা এক্সট্রা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে 7। তো অবভিয়াসলি 7 এখানে থেকে যাচ্ছে। ফাইন, সো আমি যদি আরেকটা এক্সাম্পল নিই, সে 2 টু দ্য পাওয়ার 6 ইকুয়াল টু 64, 2 টু দ্য পাওয়ার 6 ইকুয়াল টু 64, তো তখন কী হবে? তখন আমার 6 ইকুয়াল টু হয়ে যাবে লগ অফ কি বেস কত এখানে? এখানের বেস, লগের বেস সেম থাকবে 2, তো দ্যাটস ইকুয়াল টু কী হয়ে যাবে? 64, লগ অফ 64 টু দ্য বেস 2। তো এটা আমরা জানি যে পড়ি কীভাবে, লগ অফ 64 বেস 2, অর্থাৎ কি লগ অফ 64 বেস 2 ইকুয়াল টু হয়ে যাবে, কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তো সিমিলারলি লগ অফ, মনে করো হলো কি 128, লগ অফ 128 বেস 2 ইকুয়াল টু কত হবে? তার মানে এই জিনিসটা আসলে কি, এটা হবে হচ্ছে 2 টু দ্য পাওয়ার কত হলে 128 আসবে। ফাইন, তার মানে 2 টু দ্য পাওয়ার কত হলে 128 আসবে? তো আমরা জানি কি 2 টু দ্য পাওয়ার 7 হলে কত আসবে? 128, সেজন্য এটা হয়ে যাবে 7। ফাইন, তো আমি যদি, অর্থাৎ কি দেখতে পেলাম, যদি একটা ফরম্যাট থাকে যে আমার কাছে এক্স টু দ্য পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু জেড, তখন আমি একে কীভাবে লিখব? তো এক্স টু দ্য পাওয়ার ওয়াই ইকুয়াল টু যদি জেড থাকে, তাহলে সিমিলার আমরা এভাবে লিখবো কি, লগ অফ বেস হচ্ছে কি, এখানে বেস হচ্ছে এক্স, আর আমি পাওয়ারের ভ্যালুটা বের করবো, তাহলে লগ অফ এক্স টু দ্য জেড টু দি বেস এক্স ইকুয়াল টু হয়ে যাবে ওয়াই। ভেরি সিম্পল, বুঝা গেল? তো এভাবে আমাদের বের করতে হবে কি, লগারিদম, আর অর্থাৎ কি পাওয়ার আর লগের মধ্যে রিলেশনটা। তো এখানে দেখো, এখানে দুটো এক্সপ্রেশন আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। ফাইন, এই দুটো এক্সপ্রেশনই একই জিনিসকে ডিনোট করছে। দুটো এক্সপ্রেশনের ক্ষেত্রে কি এক্স টু দ্য পাওয়ার আই ইকুয়াল টু জেড যে কথা, লগ অফ জেড টু দ্য বেস এক্স ইকুয়াল টু ওয়াই একই কথা। ঠিক আছে, তো আমরা লগারিদম শিখে ফেলছি, কিন্তু কে লগারিদম আবিষ্কার করলো তাকে যদি মনে না রাখি, তা কি হয়? So, in 1614, Scottish mathematician John Napier
published his discovery of logarithm. Fine. সো 1914 খ্রিস্টাব্দে স্কটিশ ম্যাথামেটিশিয়ান জন নেপিয়ার এই লগারিদমের যে ডিসকভারি যে উনি করেছেন এটা উনি পাবলিশ করেন। ঠিক আছে, সো আমরা কি জানলাম, আমরা কোনো একটা যদি আমাদের সূচকীয় আকার অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফর্মে যদি দেওয়া থাকে কোনো একটা এক্সপ্রেশন, তো ওকে আমরা লগারিদমিক এক্সপ্রেশনে আমরা কনভার্ট করতে পারি। ঠিক আছে, তো সিমিলারলি যদি আমাদের কাছে একটা লগারিদমিক এক্সপ্রেশন দেওয়া থাকে, সে লগ অফ c বেস a ইকুয়াল টু b, ফাইন। সো ওকে আমরা সিমিলারলি সেম প্রসেসে আমরা কি এক্সপোনেনশিয়াল ফর্ম অর্থাৎ সূচকীয় আকারে আমরা নিতে পারি। যেমন কি এখানে সিমিলারলি আমরা কি জানি, এটা হচ্ছে কি সবসময় বেস, এটা হচ্ছে বেস আর b হচ্ছে কি পাওয়ার। তো তাহলে অর্থাৎ কি লিখতে পারি আমরা, a টু দ্য পাওয়ার b ইকুয়াল টু c, সিম্পল। সো কি আমরা যদি লগারিদমিক এক্সপ্রেশন দেওয়া থাকে যে লগ c টু দ্য বেস a ইকুয়াল টু b, তো তাকে আমরা কি করতে পারি, a টু দ্য পাওয়ার b ইজ ইকুয়াল টু সি ফর্মেটে। খুবই সিম্পল। দেখো আবার বেস হচ্ছে এ, অর্থাৎ আমরা জানি এটা হচ্ছে কি সবসময় পাওয়ারের ভ্যালু, লগারিদম অর্থাৎ কি পাওয়ারের ভ্যালুগুলোকে আমরা বসাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ হচ্ছে বেস, বি হচ্ছে পাওয়ার, তো এক্সট্রা যে থাকবে এটা হচ্ছে কি আমাদের ভ্যালুটা, অর্থাৎ আমরা আর্গুমেন্টও বলি। ফাইন, সো অর্থাৎ কী হয়ে গেল, এ টু দ্য পাওয়ার বি ইজ ইকুয়াল টু সি। ক্লিয়ার? ক্লিয়ার। সো অর্থাৎ কি যদি আমাদের লগ অফ 64 টু দ্য বেস 2 থাকে, তো আমি 64 টু দ্য বেস 2 ইকুয়াল টু 6 থাকে, তো ইজিলি আমরা কি বলতে পারি, ওকে এক্সপোনেনশিয়াল ফর্মে নিতে পারি কি 2 টু দ্য পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 64। ভেরি সিম্পল। ঠিক আছে, আশা করি তোমার মনে থাকবে। সো এখন হচ্ছে কি কখন এই লগারিদম ডিফাইন্ড হয়। ফাইন, সো লগারিদমকে কখন আমরা ডিফাইন করি, কিছু শর্ত আছে। যেমন কি হচ্ছে এখানে শর্তগুলো হচ্ছে লগ অফ সি বেস এ ইকুয়াল টু বি ইজ ডিফাইন্ড হোয়েন, এখানে আছে আমাদের দুটো শর্ত কি, একটা শর্ত হচ্ছে যে আমাদের বেস যে এ, বেস সবসময় কি হবে, বেস সবসময় 0 থেকে বড় হবে এবং বেস কখনোই 1 হতে পারবে না, অর্থাৎ কি বেস অলওয়েজ বি এ পজিটিভ ইন্টিজার এক্সক্লুডিং 1। ঠিক আছে, তো আর কি থাকবে, আর সেকেন্ড হচ্ছে আমার যে আর্গুমেন্ট অর্থাৎ সি এর ভ্যালু সবসময় 0 থেকে বড় হতেই হবে। এটা হচ্ছে আমাদের লগারিদমের যে বেসিক, তখনই একটা লগারিদমকে আমরা ডিফাইন্ড বলতে পারছি। ঠিক আছে, এখন যদি আমরা বলি কেন, নাও ওয়াই এ ইজ গ্রেটার দেন 0, ফাইন। তো আমাদের কোশ্চেন আসতেই পারে কেন, ওয়াই, তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে ওয়াই এ ইজ গ্রেটার দেন 0। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করছি দেখো, তার জন্য আমরা একটা সিম্পল একটা এক্সাম্পল নিয়ে তোমাকে বোঝাচ্ছি কেন এ এর ভ্যালু 0 থেকে বড় হবে। ঠিক আছে, তো আমি যদি একটা এক্সাম্পল নিই, অ্যাজ অ্যান এক্সাম্পল নিলাম আমরা লগ অফ এক্স টু দ্য বেস -2 ইজ ইকুয়াল টু হাফ। ঠিক আছে, তো অর্থাৎ কি লগ অফ এক্স টু দ্য বেস -2 ইজ ইকুয়াল টু হাফ থেকে যদি আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যাই, তার মানে কি এক্স ইকুয়াল টু কত হবে, -2 হোল টু দ্য পাওয়ার হাফ। ঠিক আছে, x2 ইকুয়াল টু -2 হোল টু দ্য পাওয়ার হাফ, তার মানে কি x ইকুয়াল টু রুট ওভার অফ -2, অর্থাৎ এটা কি চলে আসছে, এটা চলে আসছে, এটা রিয়েল নাম্বার থাকছে না। ফাইন, কারণ -2 এর রুট স্কোয়ার রুট আমরা বের করতে পারি না, তখন এটা কি হয়ে যাচ্ছে, এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা কি নিতে পারি, তো এক্স কখনোই, এক্স অলওয়েজ কী হবে, 0 থেকে বড় হবে, কখনোই 0 থেকে ছোট হতে পারে না। ফাইন, সো এবার যদি বলি, তা একটা তো নিলাম আমরা নেগেটিভ নিলাম 0 থেকে ছোট, তো এবার যদি আমরা 0 নিই তখন কি হয়ে যাবে, ইফ উই টেক এ ইকুয়াল টু 0, ফাইন, তখন কি হবে, তখন ধরো একটা এক্সাম্পল নিলাম লগ অফ 5/0 ইজ ইকুয়াল টু হলো এ। সেকেন্ড এক্সাম্পল লগ অফ 10/0 ইজ ইকুয়াল টু, আমরা ধরে নিলাম বি আসলো, আর লগ অফ মনে করো একটা নেবো আমি, কত নেবো 100 নিই, 100 টু দ্য বেস 0 ইকুয়াল টু সি আসবে। তো এখানে কি আসে দেখো, 0 টু দ্য পাওয়ার এ ইকুয়াল টু 5 আসবে, এখানে কি আসবে 0 টু দ্য পাওয়ার বি ইজ ইকুয়াল টু 10 আসবে, কারণ কি বেস পাওয়ার, ওকে, 0 টু দ্য পাওয়ার বি ইকুয়াল টু 10, অ্যান্ড থার্ড ওয়ান ইজ 0 টু দ্য পাওয়ার সি ইকুয়াল টু 100। তার মানে এখানে কি বোঝাতে চাইছে যে পাওয়ারটা কত হলে এর ভ্যালু কত, অর্থাৎ 0 টু দ্য পাওয়ার কত হলে 5 আসবে বলো তো। এখানে আছে 0 টু দ্য পাওয়ার
কত হলে 10 আসবে, 0 টু দ্য পাওয়ার কত হলে 100 আসবে। তো এই আমরা বুঝতে পারছি 0 টু দ্য পাওয়ার কত হলে, এটা কখনোই ডিফাইন্ড না, ঠিক আছে, এটা কখনোই ডিফাইন্ড না, আনডিফাইন্ড। ফাইন, তো সেজন্য কি এ নট ইকুয়াল টু 0। ফাইন, এর ভ্যালু 0 হতে পারছে না, এর ভ্যালু নেগেটিভ হতে পারছে না। তো আমরা আরেকটা কি দিয়েছিলাম এর কন্ডিশন, এ নট ইকুয়াল টু 1, ঠিক আছে, ওয়াই এ নট ইকুয়াল টু 1। তো তার জন্য আমরা আরেকটা এক্সাম্পল নিচ্ছি, যদি আমরা তার জন্য কী নেব, যদি এ এর ভ্যালু 1 হয় তখন কী নেব। তো তখন সে একটা এক্সাম্পল নিলাম, লগ অফ 5 টু দ্য বেস 1। তো লগ অফ 5 টু দ্য বেস 1 ইকুয়াল টু এক্স। ফাইন, তো তার মানে কি 1 টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু 5। তার মানে যখন এক্সের ভ্যালু বের করতে যাই এক্স ইকুয়াল টু হোয়াট। তো ইজিলা বুঝতে পারছি এক্সের ভ্যালু কত হলে 5 আসবে, এটা তো আমরা পাই না, জানি না, কারণ এ টু 1-এর পাওয়ার যাই হোক না কেন, 1-এর পাওয়ার যাই হোক না কেন সবসময় কত আসবে, সবসময় আনসার 1 আসবে, যে কোনো রিয়েল ভ্যালু। তো 1-এর পাওয়ার যে কোনো রিয়েল ভ্যালু হোক সবসময় কত আসবে, 1 আসবে, কখনোই 5 আসবে না, ঠিক আছে, কখনোই 5 আসবে না। তার মানে সেজন্যই আমরা কি এ ইকুয়াল টু 1 আমরা নিতে পারছি না। ক্লিয়ার? তো আমরা কি বুঝলাম যে এ অলওয়েজ গ্রেটার দেন 0 অ্যান্ড এ নট ইকুয়াল টু 1, বুঝা গেল তো আমাদের। সো সেকেন্ড কন্ডিশন কি দিয়েছিল, তো সেকেন্ড কন্ডিশন দিয়েছিল যে সি অলওয়েজ গ্রেটার দেন 0। ফাইন, সো সি অলওয়েজ গ্রেটার দেন 0, তার মানে সি সবসময় 0-র থেকে বেশি হতে হবে। কেন? ঠিক আছে, তো সেটা দেখার জন্য আমরা দেখব কি, আমরা দেখেছি কি যে আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি এ সবসময় 0 থেকে বড় হবে, অর্থাৎ কি এ অলওয়েজ কি পজিটিভ হচ্ছে, বেস সবসময় পজিটিভ হচ্ছে। তার মানে কি, তার মানে বেস টু দ্য পাওয়ার যাই হোক না কেন, পাওয়ার যাই হোক না কেন সবসময় কি থাকবে, পজিটিভ থাকবে ফর অল বি। ঠিক আছে, বি এর যে কোনো ভ্যালুর জন্য কি থাকবে, সবসময় পজিটিভ থাকবে এ টু দ্য পাওয়ার বি। সো এটা যদি আমরা দেখি যে সি ইকুয়াল টু এ টু দ্য পাওয়ার বি হয়, তার মানে কি হচ্ছে, তার মানে লগ অফ সি বেস এ ইকুয়াল টু বি। ফাইন, সো অর্থাৎ কি এখানে সিও সবসময় কি থাকবে, পজিটিভ থাকবে। সো এ টু দ্য পাওয়ার বিকে যদি আমরা পজিটিভ ধরি, তো এ টু দ্য পাওয়ার বি কি হচ্ছে, এ টু দ্য পাওয়ার বি পজিটিভ, তার মানে সিও সবসময় পজিটিভ হতে হবে, সবসময় পজিটিভ হবে। আর 0 তো কখনোই হতেই পারে না, কারণ এমন কোনো কিছু পাওয়ার এর এমন কোনো ভ্যালু, সরি বি এর এমন কোনো ভ্যালু পাবো না যে কারণে এ টু দ্য পাওয়ার বি ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, তো সেই জন্যই আমরা কি নেব, সেই জন্যই সি সবসময় কি 0 থেকে বড় হবে। বোঝা গেল? তো এইগুলো যখন থাকে তখন একটা লগারিদমিক ফাংশন বা একটা লগারিদমিক এক্সপ্রেশন তখন ডিফাইন্ড হয় কি, যখন যে বেস অলওয়েজ পজিটিভ ইন্টিজার হবে এক্সক্লুডিং 1, আর যে আর্গুমেন্ট অর্থাৎ সি সবসময় কী হবে, পজিটিভ ইন্টিজার, সরি পজিটিভ নাম্বার হবে। ঠিক আছে, এক্সট্রিমলি সরি, পজিটিভ রিয়েল নাম্বার হবে। ফাইন, সো এর ভ্যালু সবসময় পজিটিভ রিয়েল নাম্বার, নট ইন্টিজার, রিয়েলি সরি। ওকে ফাইন, তো বুঝতে পারলাম আমরা কি কি হতে পারে। ঠিক আছে, আমরা দেখবো এই লগারিদম ফাংশনের কিছু প্রপার্টিস অর্থাৎ কিছু ধর্মাবলী। সো প্রপার্টিসগুলোর ক্ষেত্রে প্রথম যে 1 নাম্বার প্রপার্টিসটা আসবে, 1 নাম্বার প্রপার্টি সেটা হচ্ছে কি লগ অফ এক্স ওয়াই টু দ্য বেস এ। ঠিক আছে, অর্থাৎ দুটো নাম্বারের প্রোডাক্ট ফর্মে যখন থাকে লগারিদমটা, তখন আমরা কী হবে, তখন হবে কি যদি দুটো পজিটিভ হয় তাহলে কোনো প্রবলেম নেই, লগ অফ এক্স বেস এ প্লাস লগ অফ ওয়াই বেস বি। ফাইন, এটা হচ্ছে প্রপার্টি। সো দুটো নাম্বার কী হচ্ছে যখন পজিটিভ থাকে, কিন্তু যদি আমরা বুঝতে পারছি না দুটো নাম্বার পজিটিভ হবে না নেগেটিভ হবে, তো তখন আমরা কী করব, তখন আমরা করব কি লগ অফ মড অফ এক্স প্লাস লগ অফ বেস এ লগ অফ মড ওয়াই। কারণ কি দুটো নাম্বার নেগেটিভ যখন হয়, -5 ইন্টু -6, তখন কি হয় পজিটিভ 30 চলে আসে। তো দেখ আমরা যদি এক্স ওয়াই এখানে পজিটিভ 30 থাকে, তখন আমরা তো বুঝতে পারছি না এটা পজিটিভ হবে নেগেটিভ হবে, সেই জন্য আমরা কি মড নিয়ে নিই। ঠিক আছে, অ্যাবসলিউট ভ্যালুটা নিয়ে নিই, মড এক্স প্লাস লগ অফ মড ওয়াই। ফাইন, সো সেকেন্ড প্রপার্টি কি আছে, সেকেন্ড প্রপার্টি হচ্ছে সিমিলারলি যখন ডিভিশন ফরম্যাটে থাকবে এক্স বাই ওয়াই বেস এ থাকবে, তখন আমরা কি করব, তখন আমরা এখানে যেহেতু এডিশন করেছি সেখানে করবো সাবট্রাকশন, দ্যাট ইজ লগ অফ মড এক্স বেস এ মাইনাস লগ অফ মড ওয়াই বেস বি। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের সেকেন্ড প্রপার্টি। আর
থার্ড প্রপার্টিতে কি চলে আসবে? থার্ড প্রপার্টি হচ্ছে লগ অফ এক্স বেস এ যখন থাকবে তখন আমরা কি করবো? তখন আমরা যে করে ফেলবো 1 log অফ এ বেস এক্স। ফাইন। অর্থাৎ কি এখানে অনেকটা রেসিপ্রোকালের মতো লিখেছি, এক্স্যাক্টলি রেসিপ্রোকাল না। 1 যখন করে নেবো, লগারিদমিক এক্সপ্রেশনটা যখন নিচে চলে আসবে তখন কি বেস চলে যাবে আর্গুমেন্টে, আর আর্গুমেন্ট চলে আসবে বেস, আর উল্টে যাচ্ছে। ঠিক আছে, তো একে আমরা আরেকভাবে লিখতে পারি। তো অলসো উই ক্যান রাইট ইট অ্যাজ লগ অফ এক্স বেস এ ইজ ইকুয়াল টু লগ অফ এক্স বেস পি বাই লগ অফ এ বেস পি। ফাইন। তো এখানে কি আমরা বেসগুলো চেঞ্জ করে দিতে পারছি? কীভাবে আমরা বেস চেঞ্জ করে দিতে পারি? তো বেস চেঞ্জ আর ডিভিশন ফর্মেটে চলে আসলো এই দুটো। এটাও খুব ইম্পর্ট্যান্ট, এটা প্রপার্টি। ঠিক আছে, তো এটা মনে রাখবে। তো এটা আমাদের কটা প্রপার্টি গেল? 3টে। তো ফোর্থ ওয়ান হবে, ফোর্থ ওয়ান ইজ লগ অফ এক্স টু দ্য পাওয়ার এন বেস এ যখন থাকে, যখন এখানে কি আর্গুমেন্টের পাওয়ার যখন এন হয়, সো লগ অফ এক্স টু দ্য পাওয়ার এন বেস এ। তো তখন আমরা কি, তখন যে পাওয়ার চলে আসবে সামনে, তো পাওয়ার সামনে চলে আসে কি হবে? লগ অফ এক্স বেস এ। মনে রাখবে আর্গুমেন্টের পাওয়ার, লগারিদমের পাওয়ার না। ফাইন, সেটা হচ্ছে আর্গুমেন্ট অর্থাৎ এক্সের পাওয়ার। সো এটা কি এনটা চলে আসবে সামনে। ঠিক আছে, বলো কি যদি তুমি জানতে চাও যে কীভাবে, তখন আমরা ইজিলি একটা এক্সাম্পল দিতে পারি। এটা হচ্ছে অনেকটা এমন, ধরো আমার কাছে এক্সাম্পল আছে লগ অফ 2 কিউব বেস এ। ঠিক আছে, তো একে আমরা কীভাবে লিখতে পারি? 2 কিউবকে লগ অফ 2 কিউব মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2। ফাইন। সো তার মানে কি আমরা প্রথম যে লটা পেয়েছি এক্স ওয়াই যখন থাকে তখন ওরা কি ফার্স্ট লতে কী ছিল? তখন ওরা অ্যাড হয়ে যাচ্ছে। ফাইন। সো এখানেও সিমিলারলি কি অ্যাড হয়ে যাবে। সো কী হয়ে যাবে? লগ অফ 2 বেস এ প্লাস লগ অফ 2 বেস এ প্লাস লগ অফ 2 বেস এ। তাহলে এখানে কী হয়ে যাচ্ছে? কটা লগ 2? লগটা হচ্ছে 3টে, সেজন্য 3 লগ অফ 2 বেস এ। ক্লিয়ার? সো সেই জন্য এটা হচ্ছে কি আমরা এক্সাম্পল দিয়ে ইজিলি বুঝতে পারছি। তো যখন এইভাবে থাকে এক্স টু দ্য পাওয়ার এন বেস এ, তখন কি যে পাওয়ারটা চলে আসবে সামনে প্রোডাক্ট ফর্মেটে। ওকে, ক্লিয়ার? ফাইন। সো নেক্সট ওয়ান হচ্ছে কি প্রপার্টি নাম্বার 5। তো 5 নাম্বার প্রপার্টিতে কি আছে? এটা হচ্ছে লগ অফ এ বেস এ। যখন বেস অ্যান্ড আর্গুমেন্ট সেম থাকে তখন কি হয়? বেস অ্যান্ড আর্গুমেন্ট সেম থাকলে 1 হয়ে যায়। কেন? আমরা ইজিলি জানি এখানে যদি আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে নিই তাহলে এ টু দ্য পাওয়ার 1 ইকুয়াল টু এ। ক্লিয়ার? তো সেজন্য কি যখন বেস অ্যান্ড আর্গুমেন্ট ইকুয়াল হয় তখন সবসময় কি লগারিদমিক এক্সপ্রেশনের ভ্যালুটা চলে আসবে 1। ক্লিয়ার? তো নাও প্রপার্টি নাম্বার 6. Property number 6 is very important property, that is a to the power log of b base a যখন হয় তখন তার ভ্যালুটা হয়ে যায় b। এটা কেমন? তো তখন তার ভ্যালুটা b কিভাবে হয় সেটা হচ্ছে স্পেশাল প্রপার্টি। সেটা হচ্ছে লগ অফ a to the power log of b base a যখন থাকে তখন এই যে এর পাওয়ারটা তখন ওদের মধ্যে কি এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। ফাইন, এখানে হয়ে যাচ্ছে এক্সচেঞ্জ, এটা হয়ে যাচ্ছে এখানে। সো পাওয়ারে চলে যাচ্ছে এ, তার মানে এখানে কি হবে? বি চলে আসছে এখানে, তো বি টু দ্য পাওয়ার লগ অফ এ বেসে। তো আমরা জানি কি এ বেসে এর ভ্যালু 1, লগ অফ এ বেসে কত 1, সেজন্য বি টু দ্য পাওয়ার 1, তার মানে কি হচ্ছে বি। এটা হচ্ছে খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। ঠিক আছে, তো আমরা মোটামুটি এই 6টে প্রপার্টি আমরা দেখতে পাচ্ছি লগারিদমিক ফাংশনের। ঠিক আছে, ফাইন। সো আর দুটো জিনিস আমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি যদি বেস ইজ ইকুয়াল টু 10, যদি বেসটা 10 হয়, ঠিক আছে, তার মানে কি লগ অফ সি বেস 10, তখন আমরা ওকে কীভাবে লিখতে পারি? তখন তো আমরা ওকে যে বেসে কিছু লেখার দরকার নেই, জাস্ট লগ সি আমরা লিখে দিতে পারি। ঠিক আছে, যখন বেস 10 থাকে, সো আমরা যদি দেওয়া থাকে যখন একটা লগ সি, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো কি লগ অফ সি বেস 10। ঠিক আছে, সেটা আমরা 10 লেখার দরকার পড়ে না। ঠিক আছে, তো আরেকটা হচ্ছে কি ইফ বেস ইজ ইকুয়াল টু ই, যখন বেস ই থাকে তখন তার মানে কি লগ অফ সি বেস ই যখন থাকে তখন আমরা ওকে এল এন লিখি, এল এন সি। ফাইন, সো এল এন সি লিখি। এই এল এন সিকে আমরা ন্যাচারাল লগারিদম বলি। ঠিক আছে, ন্যাচারাল লগ, TUR, ন্যাচারাল লগ। ফাইন, সো আমরা ইকে তো জানি, ই হচ্ছে কি ইউলার্স কনস্ট্যান্ট অর অয়লার্স কনস্ট্যান্ট। ফাইন, যার ভ্যালু 2.7 সামথিং। ঠিক
ঠিক আছে। তো অর্থাৎ কি আমাদের ন্যাচারাল লগারিদম বলতে কি এলএনসি, তো আমাদের যখন এলএনসি থাকবে কোশ্চেন বা যে কোনো জায়গাতে, তখন আমরা বুঝতে পারবো কি লগ অফ সি বেস ই আছে। আর যখন লগ সি থাকে তখন আমরা কি বুঝবো, লগ অফ সি বেস 10। ঠিক আছে। তো এই বেসিস যদি আমরা কয়েকটা এক্সাম্পল সলভ করি, ফার্স্ট ওয়ান তোমাকে মনে করলো এক্সাম্পল নাম্বার 1 কি আছে, তো দেওয়া আছে লগ অফ 3√3 বেস 1/3 ইকুয়াল টু কে। আমাকে সলভ করতে বলা হলো, কে এর ভ্যালু বের করতে বলা হলো। ঠিক আছে। তো আমরা এখানে কি করব, আমরা ইজিলি এখানে বের করব কি ইকুয়াল টু কে, সরি। সো আমরা এখানে কি করছি, জাস্ট 1/3 হোল টু দ্য পাওয়ার কে এক্সপোনেনশিয়াল ফর্মে 1/3 হোল টু দ্য পাওয়ার কে বেস পাওয়ার। ঠিক আছে। সো 1/3 হোল টু দ্য পাওয়ার কে ইকুয়াল টু 3√3। ফেন এবার বলো তো 3√3 ইকুয়াল টু কি আসলে, 3√3 হচ্ছে কি 3 ইন্টু 3 টু দ্য পাওয়ার হাফ, তার মানে কি 3 টু দ্য পাওয়ার 3/2। সো और 1/3 হোল টু দ্য পাওয়ার কে কে আমরা লিখতে পারি 3 টু দ্য পাওয়ার মাইনাস কে লিখতে পারি, মাইনাস কে। ফাইন। সো 3 টু দ্য পাওয়ার মাইনাস কে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 3 টু দ্য পাওয়ার 3/2। সো দেয়ারফর কে ইকুয়াল টু কি মাইনাস 3/2। সিম্পল, বুঝা গেল। সো সেকেন্ড এক্সাম্পল হচ্ছে খুব সুন্দর এক্সাম্পল, সেটা হচ্ছে লগ অফ 1 টু দ্য বেস 5 ইকুয়াল টু এক্স। লগ অফ 1 টু দ্য বেস 5 ইজ ইকুয়াল টু এক্স। তখন কি হবে, তো তখন আমরা ইজিলি বুঝতে পারছি যে এখানে কি হয়ে যাবে, এক্সপোনেনশিয়াল ফর্মে লিখলে 5 টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু 1, তার মানে কি 5 টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু 1। তো 5 টু দ্য পাওয়ার কত হলে 1 আসে। ফাইন। সো অর্থাৎ আমরা ইজিলি জানি যে 5 টু দ্য সামথিং টু দ্য পাওয়ার 0 অলওয়েজ 1 আসবে। ঠিক আছে। তার মানে দেয়ারফর এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 0। বুঝা গেল। তো এখান থেকে আমরা একটা কিছু বুঝতে পারছি যে যদি আমরা নিই লগ অফ 100 টু দ্য বেস, সরি লগ অফ 1 টু দ্য বেস 100ও যদি নিই তখন ইকুয়াল টু এক্স যদি আসে, তখন কি 100 টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু 1, তার মানে কি 100 টু দ্য পাওয়ার 0। তো দেয়ারফর এক্স ইকুয়াল টু কত আসবে 0। অর্থাৎ এক্সের ভ্যালু যাই হোক না কেন, লগ 1-এর ভ্যালু সবসময়, সরি বেস যাই হোক না কেন, লগ 1-এর ভ্যালু সবসময় কত আসবে, লগ 1-এর ভ্যালু সবসময় 0 আসবে। ফাইন। দ্যাট ইজ লগ 1 বেস এ ইকুয়াল টু 0। ঠিক আছে। ফাইন। সো এখন আমরা দেখব লগারিদমের যে লগারিদমিক ফাংশনের গ্রাফটা কি হয়, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ লগারিদমিক ফাংশন। এখন আমরা দেখব লগারিদমিক ফাংশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে। সো আমি যদি একটা লগারিদমিক ফাংশন লগ অফ এক্স বেস এ যদি নিই, ওয়াই ইকুয়াল টু ফাইন ওয়াই ইকুয়াল টু লগ অফ এক্স বেস এ, তো তখন দেখো আমাদের কাছে দুটো কন্ডিশন আসতে পারে। সেটা হচ্ছে কি কেস 1, একটাতে হচ্ছে কি এর ভ্যালু 1 থেকে ছোট, 0 থেকে বড়, গ্রেটার দেন 0 তো সবসময় হবে, আর এর ভ্যালু হতে পারে 1 থেকে ছোট, আর একটা হতে পারে এ ইজ গ্রেটার দেন 1। ঠিক আছে। এই দুটো কেস আমাদের আসতে পারে। এই দুটো কেজের জন্য দুটো আলাদা আলাদা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমাদের হবে। ঠিক আছে। তো এখন যদি আমরা স্টাডি করি, ফার্স্ট কেস নিই, কেস 1। কেস 1-এ কী আছে, কেস 1 হচ্ছে এ লেস দেন, প্রথমে নিয়ে নিই এ গ্রেটার দেন 1। ঠিক আছে। এ হচ্ছে কি বেস, আচ্ছা দ্যাট ইজ বেস ইজ গ্রেটার দেন 1। ঠিক আছে। তখন কি আসবে, তা আমরা একটা এক্সাম্পলের সাহায্যে আমরা গ্রাফটা এঁকে ফেলি। এজ এন এক্সাম্পল ওয়াই ইকুয়াল টু লগ অফ এক্স বেস 2। ঠিক আছে। এটা যদি আমরা নিই তাহলে কি দেখো, আমরা যদি এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যাই তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 টু দ্য পাওয়ার ওয়াই আসছে। ঠিক আছে। এখানে বেস হচ্ছে কি, বেস হচ্ছে 2, সো 2 ইজ গ্রেটার দেন 1। ঠিক আছে। তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের জন্য আমরা কী করতাম ছোটোবেলায়, এভাবেই করি। সেটা হচ্ছে কি নাম্বার প্লট করে। ঠিক আছে। নাম্বার প্লট করে করি। তাহলে এখানে হচ্ছে এক্স ওয়াই, এক্সের ভ্যালু, ঠিক আছে। তো এক্সের ভ্যালু নিলাম, প্রথম আমরা 1 নেব। এক্সের ভ্যালু যদি আমরা 1 নিই, এক্স ভ্যালু নেব না, আমরা নেব হচ্ছে ওয়াই। ওয়াইয়ের ভ্যালু যদি আমি নিই 0, ওয়াইয়ের ভ্যালু যদি 0 পুট করি তাহলে এক্সের ভ্যালু কত আসবে 1। দেন ওয়াইয়ের ভ্যালু যদি আমি 1 পুট করি তাহলে এক্সের ভ্যালু চলে আসবে 2 টু দ্য পাওয়ার 1 মানে 2। আর যদি আমি পুট করি 2 যদি পুট করি ওয়াইয়ের ভ্যালু 2 পুট করলে এক্সের ভ্যালু চলে আসবে 4। আর ওয়াইয়ের ভ্যালু যদি পুট করি -1 পুট করলে এক্সের ভ্যালু আসবে হাফ।
আর যদি -2 পুট করি তাহলে এক্সের ভ্যালু চলে আসবে 1/4। এবার এই নাম্বারগুলো যদি আমরা গ্রাফে যদি আমরা প্লট করি তাহলে কেমন আসে দেখো। তাহলে যদি আসলো এক্স অ্যাক্সিস অ্যান্ড এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস সব হচ্ছে পজিটিভ, মনে করে আমি নিলাম 1 2 3 4, আর এদিকে থাকবে 1 2 3 -1 -2 -3। তো তাহলে প্রথম পয়েন্টটা কি আসছে 10, ঠিক আছে, প্রথম পয়েন্টটা আসছে আমাদের 10। তার মানে এই পয়েন্টটা এটা তো আসারই কথা, কারণ আমরা কি দেখেছি লগ 1-এর ভ্যালু সবসময় 0 আসে। ফাইন, সো লগ 1-এর ভ্যালু সবসময় কত আসে, বেস যাই হোক না কেন সবসময় 0 আসে। তো বেস y ইকুয়াল টু যদি আমরা লগ 1 ধরি তাহলে এক্সের ভ্যালু যদি 1 পুট করি তাহলে সবসময় 1 আসবে। তো যে কোনো গ্রাফে সবসময় কি 1 0 পয়েন্ট দিয়ে যাবে, অর্থাৎ প্রতিটা গ্রাফ 1 0 পয়েন্টকে স্যাটিসফাই করবে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 1 0 একটা পয়েন্ট পেলাম, তারপরের পয়েন্টটা কি 2 1, ঠিক আছে 2 1, তার মানে এই পয়েন্টটা। তো থার্ড পয়েন্টটা হচ্ছে যদি আমি 4 পুট করি, 4 আর হচ্ছে 2 1 2 4 2 হচ্ছে এই পয়েন্টটা, ঠিক আছে, এটা হচ্ছে 4 2। আর বাকি পয়েন্টগুলো কি আছে, বাকি পয়েন্টগুলো আছে হলো হাফ -1 হাফ -1, মানে এটা হচ্ছে একটা, তার একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1/4 আর হচ্ছে -2 হচ্ছে এইটা। তার মানে গ্রাফটা কেমন হচ্ছে, গ্রাফটা দাঁড়াচ্ছে অনেকটা এমন, ঠিক আছে, গ্রাফটা দাঁড়াচ্ছে অনেকটা এমন, ঠিক আছে। তার মানে গ্রাফটা হচ্ছে কি, যেহেতু এটা সবসময় কি উভয় অ্যাক্সিসকে কখনো ইন্টারসেক্ট করবে না, কখনো টাচ করবে না, ক্লোজার টু উভয় অ্যাক্সিস যাবে। তার মানে গ্রাফটা কি -ইনফিনিটি থেকে +ইনফিনিটির দিকে যাচ্ছে, ঠিক আছে। তো এক্সের ভ্যালু যত বাড়ছে তো ওয়াইয়ের ভ্যালু অর্থাৎ গ্রাফের যে ফাংশনের যে ভ্যালুটা সবসময় কি বাড়ছে। সো এটা হলো কি ওয়াই ইকুয়াল টু যে লগ এক্সের গ্রাফ, সেটা হচ্ছে কি যখন বেসটা গ্রেটার দেন 1, ঠিক আছে। তো এবার যদি সেকেন্ড কেসটা যদি আমরা ডিল করি, সেকেন্ড কেসটা নিয়ে, সেটা হচ্ছে তো সেকেন্ড কেসটা হচ্ছে কি কেস 2। কেস 2তে কি ধরেছিলাম আমরা, কেস 2তে ধরেছিলাম বেস ইজ লেস দেন 1, দ্যাট ইজ বেস ইন বিটুইন 0 to 1। তখন কি হয়, তো তখন যদি আমরা এক্সাম্পল নিই বেস 1 থেকে ছোটো, সে ওয়াই ইকুয়াল টু লগ অফ এক্স বেস হাফ, ঠিক আছে। তো তখন কেমন আসবে গ্রাফটা, সিমিলার প্রসেস, এক্স ওয়াই যদি আমরা নেই 1 2 3 4 5টা কোঅর্ডিনেট নিলাম, 5টা কোঅর্ডিনেট যদি নিই তাহলে কি আসছে, এক্সের ভ্যালু যদি 1 পুট করি তো এখানে কি আসছে ওর এক্স ইকুয়াল টু হাফ টু দ্য পাওয়ার ওয়াই, ঠিক আছে। সো এক্স আমি এবার ওয়াইয়ের ভ্যালু কত পুট করবো, ওয়াইয়ের ভ্যালু পুট করবো 0, ওয়াইয়ের ভ্যালু 0 পুট করবো 1, কারণ এটা 1 0 পয়েন্ট দেওয়া সবসময় স্যাটিসফাই করবো 1 0 পয়েন্টকে। তো সেকেন্ড যদি কোঅর্ডিনেটে আমি 1 যদি নিই, 1 নিলে কত হবে, হাফ হবে। যদি আমি 2 নিই, 2 নিলে 1/4 হচ্ছে। আর যদি নিই -1 নিলে হয়ে যাবে -1 মানে 2, আর -2 নিলে হয়ে যাবে 4, ঠিক আছে। তো কোঅর্ডিনেটগুলো কি আসলো 1 0 হাফ 1 1/4 2 2 -1 4 -2। তাহলে গ্রাফটা কেমন দাঁড়াবে, সো গ্রাফটা দাঁড়াবে অনেকটা, দেখো খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, তো গ্রাফটা কেমন দাঁড়াচ্ছে, আমাদের কোঅর্ডিনেটগুলো কি আছে 1 0 পয়েন্ট দিয়ে অলওয়েজ স্যাটিসফাই হবে 1 0 1 0, ঠিক আছে। তো সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কি, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমাদের হাফ 1 তার মানে এখানে। থার্ড পয়েন্টটা হচ্ছে 1/4 2 1/4 আর 2 অর্থাৎ এইখানে অনেকটা এখানে। তারপর হচ্ছে 2 -1 তার মানে এইখানে, অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ 4 -2, ওকে, এটা হচ্ছে এইখানে। তো তখন আমার গ্রাফটা কেমন হবে, গ্রাফটা হবে অনেকটা এই রকম, ঠিক আছে। তার মানে কি হচ্ছে দেখো, আগের গ্রাফটা আর এখনের গ্রাফটা যদি আমরা কম্পেয়ার করি এটা হবে অনেকটা এইভাবে, ঠিক আছে। সো আগের গ্রাফ আর এখনের গ্রাফটা যদি কম্পেয়ার করি, এখানে কি ছিল, আগে এখানে হচ্ছে কি y ইকুয়াল টু লগ অফ এক্স বেস হাফ, এখানে সবসময় এটা কি লেস দেন 1, আর আগের গ্রাফটাতে কী ছিল এ ইজ গ্রেটার দেন 1, ঠিক আছে। তো সবসময় যদি বেসটা যদি 1 থেকে বড় হয় তাহলে যে কোনো গ্রাফই এমন হবে, ঠিক আছে। এমন বলতে কি, এটা কি ইনক্রিজিং
ফাংশনের গ্রাফ ইনক্রিজিং হবে, ঠিক আছে। কারণ এখানে দেখো এক্স ইকুয়াল টু ওয়ানে কত ছিল, এক্স ইকুয়াল টু ওয়ানে ছিল 0, এক্স ইকুয়াল টু 2তে ছিল একটা 1, এক্স ইকুয়াল টু 4 হচ্ছে 2, অর্থাৎ কি যদি এক্স বাড়তে থাকে ফাংশনের ভ্যালু বাড়তে থাকছে। আর সেকেন্ড ওয়ানে কি হচ্ছে, গ্রাফটা ডিক্রিজিং হচ্ছে, ঠিক আছে, গ্রাফটা হচ্ছে কি ডিক্রিজিং, এগুলো মাথায় রাখবে, ঠিক আছে। আর আগেরটা তো হচ্ছে ইনক্রিজিং। ক্লিয়ার? সো লগারিদমিক গ্রাফ যখন বেস if the base is less than 1 then the graph is decreasing, but when the base is greater than 1 then the function is increasing function, ঠিক আছে। এই লগারিদমিক গ্রাফগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লগারিদমিক ফাংশনের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, কারণ গ্রাফগুলো আমাদের অনেক প্রবলেম সলিউশনের ক্ষেত্রে এই গ্রাফগুলো আমাদের কাজে লাগে, ঠিক আছে। সো এখন আমরা করব কি, এখন আমরা এই লগারিদম রিলেটেড কোন হচ্ছে লগারিদমিক ইকুয়েশন কয়েকটা আমরা এক্সাম্পল দেখছি। এক্সাম্পল হচ্ছে 3 টু দ্য পাওয়ার লগ অফ এক্স বেস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 81, ঠিক আছে। এর জন্য আমাদের কি করতে হবে দেখো, এর জন্য আমি করলাম কি এখানে এই যে 3 টু দ্য পাওয়ার লগ এক্স বেস 3 হোল স্কোয়ার মানে কি, লগ বেস 3 স্কোয়ার মানে কি এই পুরোটা হোল টু দ্য পাওয়ার লগ অফ এক্স বেস 3, কারণ দিস ইন্টু দিস তো দিস স্কোয়ার, ঠিক আছে। এইভাবে আমি লিখলাম চালাকি করে। সো দ্যাটস ইকুয়াল টু 81, অর তাহলে এটা কি হয়ে যাচ্ছে, আমরা দেখেছিলাম লগ অফ বি বেস এ টু দ্য পাওয়ার বি বেস এ কে আমরা কি লিখতে পারি, এটা এখানে চলে যাবে আর বি চলে যাবে এখানে, বি আমরা লিখতে পারি, ঠিক আছে। সেই জন্য এখানে কি লিখবো, জাস্ট অনলি এক্স টু দ্য পাওয়ার লগ অফ এক্স বেস 3 ইজ ইকুয়াল টু 81, ঠিক আছে। সো নাও এখন আমি করব কি, এখন আমি বোথ সাইডে লগ বেস 3 আমি নিয়ে চলে আসবো, ঠিক আছে। সো লগ অফ এক্স বেস 3 ইকুয়াল টু, তো বোথ সাইডে আনতে হবে, তো 81 বেস 3। সো অর তাহলে এটা কি আছে এক্স টু দ্য পাওয়ার, সো এক্স টু দ্য পাওয়ার যখন থাকবে তখন পাওয়ারটা কি সামনে চলে আসবে, প্রপার্টিতে আমরা দেখেছি, ইন্টু লগ অফ এক্স বেস 3, সো দ্যাটস ইকুয়াল টু 81 মানে কি, 81 হচ্ছে লগ অফ 3 টু দ্য পাওয়ার 4 বেস 3, ঠিক আছে। সো তার মানে লগ অফ এক্স বেস 3 ইন্টু এক্স বেস 3 মানে লগ অফ এক্স বেস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, 4 সামনে তো 4 ইন্টু আর 3 বেস 3 কত হয় 1, তার মানে অনলি 4 হচ্ছে রাইট হ্যান্ড সাইডে। সো অর লগ অফ এক্স বেস 3 ইকুয়াল টু কত হবে, লগ অফ এক্স বেস 3 হবে আমার প্লাস মাইনাস 2, ঠিক আছে। তো তার মানে এক্স ইকুয়াল টু কত হবে 3 টু দ্য পাওয়ার 2 or x equal to 3 to the power minus 2, therefore x equal to 9 or 1/9 and this is the answer, ঠিক আছে। খুব সিম্পল একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে অনেকটা এমনই, সেটা হচ্ছে কি x plus 1 whole to the power log of x plus 1 base 10 is equal to 100 into x plus 1, ঠিক আছে। এটা সলভ করতে দেখো, এটা আমরা কি করব, বোথ সাইডে লগ বেস 10 আমরা আনবো, ঠিক আছে। লগ বেস 10 into x plus 1 whole to the power log of x plus 1 base 10, ঠিক আছে। দ্যাটস ইকুয়াল টু এইদিকেও আনতে হবে লগ অফ বেস 10 100 into x plus 1। সো তার জন্য এখানে কি হবে দেখো, তো এখানে হবে কি পাওয়ারটা সামনে চলে আসবে, তার মানে কি লগ অফ এক্স প্লাস 1 বেস 10 হোল স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, হোল স্কোয়ার। দ্যাটস ইকুয়াল টু এখানে আমরা লিখব লগ অফ 100 বেস 10 প্লাস লগ অফ এক্স প্লাস 1 বেস 10, ঠিক আছে। কারণ এখানে এ বি লগ অফ এক্স ওয়াই থাকলে কি লগ এক্স প্লাস লগ ওয়াই আমরা লিখতে পারি, আমরা দেখেছি প্রপার্টিতে। তো এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাচ্ছে আমরা যদি মনে করো আমরা এখানে লগ অফ এক্স প্লাস 1 বেস 10 কে আমরা টি নিয়ে নেব, ধরে নেব, ঠিক আছে। তাহলে এটা হবে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা হবে হচ্ছে 2 প্লাস টি, কারণ এখানে লগ 100-এর ভ্যালু টু দ্য বেস 10 ইকুয়াল টু কত হবে 2 হবে। সো আমি যদি এখানে করি টি স্কোয়ার মাইনাস টি মাইনাস 2 ইকুয়াল টু 0, আর মিডল টার্ম করলে কি আসবে এখানে t minus 2 into t plus 1 equal to 0. So therefore t equal to 2 or minus 1.
সো টি ইকুয়াল টু 2 ওর -1 এসেছে, তার মানে কি আমরা টি এর ভ্যালু কী ধরেছিলাম, টি এর ভ্যালু ধরেছিলাম লগ অফ x প্লাস 1 বেস 10 ইজ ইকুয়াল টু 2, দেয়ারফর x ইকুয়াল টু কত আসবে 99। সো আরেকটা কী হয়েছিল, লগ অফ x প্লাস 1 বেস 10 ইজ ইকুয়াল টু -1, সো দেয়ারফর x ইকুয়াল টু 1/10 minus 1, that's equal minus 0.9। তো ক্লিয়ার, এটা হচ্ছে একটা ইজি প্রবলেম, ঠিক আছে। সো এখন আমরা দেখব কি লগারিদমের ইকুয়ালিটি আমরা বুঝতে পারলাম অনেকটাই। সো এখন আমরা দেখব ইনইকুয়ালিটিস ইন লগারিদম। ওকে, ইনইকুয়ালিটিসের ক্ষেত্রে দেখো, ইনইকুয়ালিটির ক্ষেত্রে লগারিদমিক, তো আমরা কি একটা ফাংশন নেব এফ অফ এক্স ইকুয়াল টু লগ অফ এক্স বেস এ, ঠিক আছে, এখানে বেস হচ্ছে a। তো তখন দেখো এখানে কি হতে পারে, দেখো এখানে হচ্ছে দুটো কেস হতে পারে, আইদার এ ইজ গ্রেটার দেন 1 অর এ ইজ লেস দেন 1, ঠিক আছে, ইন বিটুইন 0 to 1। সো এ গ্রেটার দেন 1 যখন, অর্থাৎ বেসটা যদি 1 থেকে বড় হয়, তখন কি হয় আমরা দেখেছি যে ফাংশনটা কি হচ্ছে, আমরা গ্রাফে দেখেছি এফ অফ এক্স ইজ ইনক্রিজিং ফাংশন, ঠিক আছে, আমরা ইনক্রিজিং ফাংশন আমরা গ্রাফে দেখেছি, তোমরা গ্রাফটা দেখে নাও, যে গ্রাফে কি দেখেছি যদি এ গ্রেটার দেন 1 হয় তাহলে ফাংশনটা কি হয়, ইনক্রিজিং হয়। তো আমরা ইনক্রিজিং ফাংশনের ক্ষেত্রে আমরা কি দেখেছি, যদি x1 লেস দেন x2 হয়, যদি x এর ভ্যালু বাড়ে, যদি x এর ভ্যালু বড় হয়, ঠিক আছে, বড় হতে থাকে, তাহলে যে ফাংশনের ভ্যালুটাও কি হয়, অ্যাজ ইট ইজ, যেভাবে আছে সেভাবেই থাকে, অনেকটা ফটোকপি, আগেরটাতে যেমন ছিল লেস দেন x2 ছিল, সেজন্য কী হবে এখানে এফ অফ x1 লেস দেন এফ অফ x2, ঠিক আছে। সো আরও একটা কী দেখেছি, আর ইনক্রিজিং ফাংশনের ক্ষেত্রে বোঝা গেল। সো আর ডিক্রিজিং ফাংশনের ক্ষেত্রে কি জানি আমি, এফ অফ এক্স ইজ ডিক্রিজিং হয় কখন, যখন এ ইন বিটুইন 0 to 1 হয়, ঠিক আছে। তো তখন আমরা কী দেখছি, ডিক্রিজিং ফাংশনের ক্ষেত্রে আমরা কী দেখেছি, x1 লেস দেন x2 যদি হয়, যদি x1 লেস দেন x2 হয়, তখন কি ইনইকুয়ালিটি সাইন কি হয়, চেঞ্জ হয়ে যায়। কেন, কারণ দেখো আমি যদি আবার যদি গ্রাফটা আমি দেখি, গ্রাফটাতে কি আছে, যে ইনক্রিজিং ফাংশন, তো ইনক্রিজিং ফাংশনের ক্ষেত্রে কী হচ্ছে, x1 হচ্ছে এটাকে আমি যদি x1 নেই, x1, আর এটাকে যদি নিই আমি x2, তখন কি হচ্ছে, তো x1 এর ভ্যালু বাড়লো, তখন ফাংশনটার ভ্যালু কী হচ্ছে, ফাংশনটার ভ্যালু অবভিয়াসলি বাড়লো। তো এখানে হচ্ছে কি এফ অফ x1, এখানে হচ্ছে কি এফ অফ x2, বোঝা যাচ্ছে তো নাকি, হ্যাঁ। সো যদি ফাংশনটার ভ্যালু কী হচ্ছে, ইনক্রিজ করলো, কি এক্সের ভ্যালু ইনক্রিজ করে, ঠিক আছে, কারণ এটা ইনক্রিজিং ফাংশন, এক্সের ভ্যালু বাড়লে ফাংশনটার ভ্যালু বাড়বে, সেই জন্যই তো এটা ইনক্রিজিং ফাংশন, তাই তো। আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন। কেন, কারণ এখানে দেখো এক্সের ভ্যালু কী হচ্ছে, বাড়ছে, x1 থেকে এখানে হয়ে গেল মনে করো x2, তো তখন ফাংশনটার ভ্যালু কী হলো, তখন ফাংশনটার ভ্যালু দেখো, ফাংশনটার ভ্যালু এফ অফ x1 এখানে আরও কমে গেলো, যাক বাবা আরও কমে গেলো, সেই জন্যই তো ফাংশনটার ভ্যালু কমে যাচ্ছে এক্সের ভ্যালু বাড়ার সাথে সাথে, সেই জন্য এটা কী হয়ে যাচ্ছে, ডিক্রিজিং ফাংশন, অর্থাৎ কি এখানে সিম্বলটা কী হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, ফাইন। সো ডিক্রিজিং ফাংশনটা গেছে, সিম্বলটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তার এখানে যদি ইকুয়াল থাকতো ইকুয়াল টু হবে, ইকুয়াল টু থাকলে ইকুয়াল টু হবে, ঠিক আছে, এটাই। তো সেই জন্য লগারিদমিক ইনইকুয়ালিটির ক্ষেত্রে কী হয়, যে কেস 1 বেস ইজ গ্রেটার দেন 1 যদি হয়, বেসটা যদি গ্রেটার দেন 1 হয়, তখন কি হয়, বেস গ্রেটার দেন 1 হলে ইফ x1 লেস দেন x2, অর্থাৎ x এর ভ্যালু বাড়বে, তখন কি হবে, লগ অফ x1 বেস এ লেস দেন লগ অফ x2, কারণ এখানে কি x1টা বড় 1 থেকে, সরি বেসটা 1 থেকে বড়, সেজন্য সিম্বলে কোনো চেঞ্জ হবে না, যদি ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু, তাহলে লেস দেন ইকুয়াল টুই থাকবে। ক্লিয়ার। সো এবার কেস 2তে কি আছে, কেস 2তে আছে কি, বেস ইজ লেস দেন 1 ইন বিটুইন 0 to 1, তো তখন কী হবে, তখন x1 যদি বাড়ে, এক্সের ভ্যালু যদি বাড়াতে থাকি, তখন কি লগারিদমিক অর্থাৎ ফাংশনটার ভ্যালু লগ অফ x1 বেস এ গ্রেটার দেন লগ অফ x2 বেস বি, কারণ হচ্ছে বাস এটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন, তো ডিক্রিজিং ফাংশন এক্সের ভ্যালু বাড়লে ফাংশনটার ভ্যালু কমতে থাকবে, অর্থাৎ কি সাইনটা ইনইকুয়ালিটি
চেঞ্জ হয়ে যাবে, উল্টো হয়ে যাবে জাস্ট, ঠিক আছে, উল্টো হয়ে যাচ্ছে। এই জায়গাটা আমার মাথা রাখতে হবে। যদি ইনক্রিজিং ফাংশনের ক্ষেত্রে কি অ্যাজ ইট ইজ ফটোকপি থেকে যাচ্ছে, অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে, কিন্তু ডিক্রিজিং ফাংশনের ক্ষেত্রে কি উল্টো হয়ে যাচ্ছে। মনে রাখবে ফটোকপি উল্টো। ক্লিয়ার? ফাইন, বুঝতে পারলাম। সো এবার যদি আমরা এক্সাম্পল ডিসকাস করি, ফার্স্ট এক্সাম্পল হচ্ছে সলভ ফর এক্স। এক্সের জন্য সলভ করতে বলা হয়েছে। এখানে কি দেওয়া, log of x base 2 is less than 5, ঠিক আছে। সো log of x base 2 is less than 5 একে আমরা সলভ করতে বলা হয়েছে, ঠিক আছে। তো চলো আমরা সলভ করি সলিউশন। তো সলিউশনে কি দেখবো, দেখো এখানে প্রথমেই দেখবো আমাদের যে বেসটা কি, বেস ইজ গ্রেটার দেন 1, ঠিক আছে। তো বেস গ্রেটার দেন 1 তার মানে কি ইনইকুয়ালিটিতে কি হয়, সাইনের কোনো চেঞ্জ হবে না। তার মানে log of x base 2 less than 5 এটা কেমন থাকবে, এটা থাকবে হচ্ছে অ্যাজ ইট ইজ, মানে x লেস দেন 2 টু দ্য পাওয়ার 5 এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে চলে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে। তার মানে x ইজ লেস দেন 32। তো এখানে কি আনসার শেষ? না, আরও কিছু আছে। সেটা হচ্ছে কি, যে আমরা কি দেখেছিলাম লগারিদমিক ফাংশনে যে এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। এই আর্গুমেন্টের ভ্যালু কখনো কি 0 থেকে কখনো নেগেটিভ বা 0 হতে পারে না, সবসময় কি নন জিরো হয়। তার মানে এক্স ইজ অলওয়েজ গ্রেটার দেন 0, ঠিক আছে। তো আমরা কী পেলাম, দুটো কন্ডিশন, মানে এক্স লেস দেন 32 আর এক্স ইজ গ্রেটার দেন 0। তো তাহলে আমাদের ডোমেইন অর্থাৎ এক্সের যে সলিউশন, ডোমেইন বা এক্সের সলিউশন কী হবে, এখানে এক্সের সলিউশন হবে কোথা থেকে, 0 আর 32 এর মাঝখানে, ঠিক আছে। তো এখানে বলো তাহলে ওপেন ব্র্যাকেট হবে না ক্লোজ ব্র্যাকেট হবে? অবভিয়াসলি ওপেন ব্র্যাকেট হবে, কারণ এখানে 0-এর ভ্যালু তো আমাদের চাইনি, 0 থেকে বড় বলেছে আর 32 থেকে ছোটো, নট 32 অ্যান্ড 0। সেজন্য এখানে কি 0 অ্যান্ড ইন বিটুইন 0 অ্যান্ড 32, এটা হচ্ছে ডোমেন। সো বুঝতে পারলাম আমাদের কীভাবে বের করতে হয়, যদি ডোমেন বের করতে হয় বা সলভ করতে বলা হয়, আমাদের দেখতে হবে কি, প্রথমে কন্ডিশন অর্থাৎ ডিফাইন, কীভাবে কখন ডিফাইন হবে সেটা আমি অ্যাপ্লাই করবো, কখন হবে এক্স ইজ গ্রেটার দেন 0। আর এখানে কি হচ্ছে, যেহেতু এখানে কি বেসটা 1 থেকে বড়ো, তাহলে সিম্বলের কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তো যদি বেসটা যদি 1 থেকে ছোটো হয় তাহলে কী হবে, সেজন্য আমি আরেকটা এক্সাম্পল নেব। তো এক্সাম্পলটা কী হবে, এক্সাম্পলটা হবে সেকেন্ড ওয়ান। এক্সাম্পল হচ্ছে log of x base half is greater than -1 যদি আমি, তো এখানে অবভিয়াসলি বেসটা কী হচ্ছে, বেস ইজ লেস দেন 1, সেজন্য log of x base half greater than -1। সো অর এখানে দেখো যেহেতু ছোটো, তাহলে কী হচ্ছে হাফ 1 থেকে ছোটো, তাহলে আমরা কী দেখেছিলাম, উল্টো রুলটা আমরা অ্যাপ্লাই করবো, উল্টো অর্থাৎ ইনইকুয়ালিটি সাইনটা উল্টো হয়ে যাবে। তার মানে কি এক্স ইজ লেস দেন হাফ টু দ্য পাওয়ার -1, তার মানে এক্স ইজ লেস দেন 2, ঠিক আছে। তো এখানে কি শেষ? না, এটা কখন ডিফাইন হবে, এটা তখন হবে যখন কি এক্স ইজ গ্রেটার দেন 0, ঠিক আছে। তো তাহলে ডোমেনগুলো কি পেলাম আমি, এক্সের যে ডোমেন এক্স বিলংস টু কী হবে, 0 থেকে বড় আর 2 থেকে ছোট। তো অবভিয়াসলি ওপেন ইন্টারভেল হবে, কারণ এখানে ইকুয়ালিটি সিম্বল নেই, 2 এখানে থাকতে পারবে না, 0 থাকতে পারবে না। ক্লিয়ার? তো নেক্সট আরেকটা সুন্দর এক্সাম্পল আমরা নেব। তো এক্সাম্পলটা কী হচ্ছে, ফাইন্ড ডোমেন, আমাদের ডোমেন বের করতে হবে। ফাইন্ড ডোমেন, ঠিক আছে, ডোমেনটা আমাদের বের করতে হচ্ছে। তো কখন, যখন আমাদের একটা ফাংশন দেওয়া আছে f of x is equal to √log of x minus 7 to the base 5, ঠিক আছে। তো এটা আমাদের ডোমেন বের করতে বলা হয়েছে। সো এটা আমি কীভাবে বের করবো, চলো সলভ করি। আমি কীভাবে সলভ করবো, প্রথমে দেখবো কি, এই ডোমেন বের করার জন্য প্রথমে আমরা দেখবো এখানে যে কখন ফাংশনটা ডিফাইন্ড হবে, ফাংশনটা ডিফাইন কখন হবে। তো অবভিয়াসলি দেখো এখানে কী আছে, এখানে রুট আছে। তা আমরা জানি যখন রুটের ভিতরে কোনো কিছু থাকে তখন এই যে পি অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে, নাহলে আমাদের রিয়েল রুট আসছে না, ঠিক আছে, রিয়েল ভ্যালু আসবে না। তো সেই জন্য আমি প্রথমে এটা লিখবো, এই কন্ডিশনটা log of x minus 7 base 5 অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন কি, এই যে আর্গুমেন্ট অর্থাৎ x minus 7 অলওয়েজ গ্রেটার দেন 0, ঠিক আছে। তো তখন আমাদের কি চলে আসছে ফার্স্ট কন্ডিশনে, তো যেখানে কি 5 হচ্ছে গ্রেটার দেন 1, বেসটা 1-এর থেকে বড়, তার মানে ইনইকুয়ালিটির সিম্বলে কোনো চেঞ্জ হবে না, ফটোকপি।
তো এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 0 মানে 1, অর এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 8, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে, এক্স ইজ গ্রেটার দেন 7। তো তাহলে আমাদের কি আসছে দেখো তো, নাম্বার লাইনে যদি আমরা পুট করি 7 8 0, তো এক্স ইজ গ্রেটার দেন 7 বলেছে, তো 7 তো থাকতে পারবে না, 7 থেকে বড়। আর এটা হচ্ছে কি 8 থাকতে পারবে, 8 আর 8 থেকে বড়, ইনফিনিট। তার মানে এখানে আমাদের কমন রিজন কোনটা আসছে, কমন আসছে সেটা হচ্ছে ডোমেন। তো ডোমেন আমাদের কি হবে, এক্স বিলংস টু 8 তো থাকছে, অর্থাৎ 8, ইনফিনিটি, 8 টু ইনফিনিটি। তো এখানে ক্লোজড ইন্টারভ্যালে। ওকে ফাইন। সো বুঝতে পারলাম আমরা এখানে। সো আমরা যদি এমন আরেকটা এক্সাম্পল আমরা দেখি, সেটা হচ্ছে নাম্বার 4, fx is equal to 1 upon log of x minus 9 to the base 1/5, ঠিক আছে। সো আমরা এখানে যদি এটা যদি আমরা সলভ করতে, এখানে দেখো 1 বাই আছে আর এখানে বেসটা কি লেস দেন 1, ঠিক আছে। প্রথম আমরা এই দুটো ডেটা আমরা দেখলাম। তো এখন আমরা কি করব, ডিফাইন কখন হবে এই ফাংশনটা সেটা আমরা দেখছি। ডোমেন বের করার জন্য তো এটাই দেখতে হবে। সো এখানে প্রথমত ডিফাইন কিভাবে করব সেটা হচ্ছে যে ডিনোমিনেটর, আমরা জানি এটা একটু ফ্র্যাকশন, তো ফ্র্যাকশনের ডিনোমিনেটর কি অলওয়েজ নট ইকুয়াল টু 1, ঠিক আছে। তো সেই জন্য এক্স মাইনাস 9 টু দ্য বেস 1/5 ইজ নট ইকুয়াল টু 0, কখনো 0 হতে পারবে না ডিনোমিনেটর, কারণ আনডিফাইন হয়ে যাবে, ঠিক আছে। সো এটা আমরা একটা কন্ডিশন পেলাম। আর সেকেন্ড কন্ডিশন কি হবে, সেকেন্ড কন্ডিশন যেটা ছিল আর্গুমেন্ট, দ্যাট ইজ এক্স মাইনাস 9, তো এক্স মাইনাস 9 ইজ অলওয়েজ গ্রেটার দেন 0, ঠিক আছে। সো এই দুটো হচ্ছে আমাদের আপাতত এই দুটো কন্ডিশন, আর কোনো কন্ডিশন আমাদের এখানে লাগছে না। সো এটা যদি আমরা সলভ করি তাহলে কি হচ্ছে, এক্স মাইনাস 9 নট ইকুয়াল টু কী হবে 1/5 হোল টু দ্য পাওয়ার 0 মানে 1, তার মানে এক্স নট ইকুয়াল টু 10, ঠিক আছে। অর্থাৎ এক্স কখনোই 10 হতে পারছে না। আর সেকেন্ড যে কন্ডিশনটা আমরা দেখেছি, এটা থেকে আমরা কি দেখছি, এক্স গ্রেটার দেন 9, ঠিক আছে। সো তাহলে আমরা এখানে যা বুঝতে পারছি তখন হচ্ছে ডোমেইনটা হবে, ডোমেইন এক্স বিলংস টু কী হবে, যে 9 থেকে বড় নট ইকুয়াল টু 10, অর্থাৎ 9 থেকে ইনফিনিট, 9 থেকে প্লাস ইনফিনিটি এক্সক্লুডিং 10। তার মানে আমরা এইভাবে লিখতে পারি 9, 10, 9, 10 ইউনিয়ন 10 টু ইনফিনিটি, ঠিক আছে। তো 9 থাকবে ওপেন ইন্টারভ্যালে, বা এটা এইভাবে লিখতে পারি যে এক্স বিলংস টু 9, ইনফিনিটি মাইনাস 10, ঠিক আছে। তো 10 থাকবে না, 10কে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। সো এখন খুব ইজি মনে হচ্ছে প্রবলেমগুলো, একদম ইজি, এমন ইজি, ঠিক আছে। আমি দেখবো প্রথমে কি কখন ফাংশনটা কীভাবে আমরা ডিফাইন করতে পারবো, কখন ফাংশনটা আনডিফাইন হবে না। তো সেই জন্য আমরা ওই কন্ডিশনগুলো আমরা দেখবো, যে এখানে দেখলাম, ঠিক আছে। সো আমি যদি আরেকটা এক্সাম্পল দেখি, এটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, সেটা হচ্ছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে মোর দেন 1 লগারিদমিক ফাংশন থাকবে, ঠিক আছে। বেস হচ্ছে 1/3, আবার এখানে কি হচ্ছে লগ অফ এক্স মাইনাস 9 বেস 5, এটা যদি থাকে, দেখো এখানে কটা লগ আছে, দুটো লগ আছে, ঠিক আছে। সো এই ফাংশনটা আমরা কীভাবে সলভ করছি, আবার এখানে স্কোয়ার রুটও আছে। তো তার জন্য আমরা কি করব, দেখো প্রথমত যেটা দরকার, কি দরকার প্রথমত, এটা কখন ডিফাইন্ড হবে, তো কখন হবে, তো প্রথমত যে স্কোয়ার রুট আছে তার ভেতরেরটা সবসময় কী হবে, নন নেগেটিভ হবে, ঠিক আছে। তো নন নেগেটিভ হতে হলে কী হবে, দ্যাট মিনস লগ অফ বেস 1/3 লগ 5 বেস 5 হবে, আর এক্স মাইনাস 9 অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, একটা কন্ডিশন পাবো। তো সেকেন্ড কী পাবো, সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে 1/3 লগ, আর তাহলে ভেতরের যে পার্টটা, এই ভেতরের পার্টটা লগের ভেতরটা কি, অর্থাৎ আর্গুমেন্ট এখানে। তো এটা যদি আমরা এই লগ ফাংশনটাকে যদি ধরি, তখন আর্গুমেন্ট কী হবে, এই পুরোটা। সো এই আর্গুমেন্টটা কি গ্রেটার দেন 0 হবে, দ্যাট মিনস লগ অফ এক্স মাইনাস 9 বেস 5 গ্রেটার দেন 0, একটা পেলাম। আর থার্ড কী হবে, তাহলে এটা যদি আমরা লগ ফাংশন ধরে নিই, তাহলে এই ভিতরে আর্গুমেন্টটা কী হবে, গ্রেটার দেন 0, দ্যাট মিনস এক্স মাইনাস 9 গ্রেটার দেন 0। সেখান থেকে কী পাচ্ছি, এক্স গ্রেটার দেন 9, আর এখান থেকে কী পাবো, এখান থেকে এটা হচ্ছে কি 5 ইজ গ্রেটার দেন 1, তো সেজন্য ইনইকুয়ালিটির কি নো চেঞ্জ, ফটোকপি। তার মানে এক্স মাইনাস 9 ইজ গ্রেটার দেন 1, ঠিক আছে। তার মানে এক্স ইজ গ্রেটার দেন 10, ক্লিয়ার। সো আর প্রথম যেটা সেটা হচ্ছে কি, তো এখানে কি আছে দেখো, এখানে যদি আমরা এটা যদি আমরা দেখি, তখন ভেতরটা এখানে কি হচ্ছে, বেসটা লেস দেন 1, একদম বেসটা যখন লেস দেন 1, তাহলে ইনইকুয়ালিটির সাইনটা উল্টো হয়ে যাচ্ছে।
তার মানে কি লগ অফ এক্স মাইনাস 9 বেস 5 ইজ লেস দেন ইকুয়াল টু কত 5 1/3 হোল টু দ্য পাওয়ার 0 মানে 1, ঠিক আছে। সো এবার তাহলে এখানেও আছে তুলতে হবে, তো এখানেও কি ইনইকুয়ালিটিতে এখানে বেস কি আছে, বেস গ্রেটার দেন 1, তার মানে এখানে ইনইকুয়ালিটি সাইনের কোনো চেঞ্জ হবে না। তো সেই জন্য কী হবে, এক্স মাইনাস 9 ইজ লেস দেন অর ইকুয়াল টু 5, দ্যাট ইমপ্লাইজ এক্স ইজ লেস দেন ইকুয়াল টু 14, ঠিক আছে। সো ডোমেন চেক করার জন্য আমরা দেখব কমন কি আছে এখানে। তো কমনের জন্য প্রথম আছে এখানে 9 আছে, 10 আছে, আর আছে কি 14 আছে, ঠিক আছে। তো প্রথম এখানে কি আছে, এক্স ইজ গ্রেটার দেন 9, ঠিক আছে, মানে 9 ছাড়া থাকছে। আর সেকেন্ড ওয়ান এক্স ইজ গ্রেটার দেন 10, তার মানে এইটা। আর থার্ড ওয়ান এক্স ইজ লেস দেন 14, ঠিক আছে, এক্স ইজ লেস দেন 14, লেস দেন অর ইকুয়াল টু আছে কি, হ্যাঁ লেস দেন অর ইকুয়াল টু 14, তার মানে থাকবে। তার কমন রিজন কি আসছে, এটা হচ্ছে আমাদের কমন রিজন। তার মানে ডোমেন হচ্ছে এক্স বিলংস টু 10 থেকে শুরু করে, ঠিক আছে, 10,14। তো এখানে 10 হচ্ছে ওপেন, কারণ এখানে 10 থাকবে না, 10 থেকে বড়, আর এখানে ইনক্লুডিং 14। তাহলে আমরা বুঝতে পারলাম কীভাবে যে ইনইকুয়ালিটির প্রবলেমগুলো সলভ করা যায়, ঠিক আছে। মোটামুটি এমন টাইপের, আমি জাস্ট টাইপ বলে এর থেকে অনেক ধরনের অঙ্ক আছে। সো এই টাইপের অঙ্কগুলো তোমরা লগারিদমিক ফাংশন থেকে পেতে পারো। এখানে ইনইকুয়ালিটির প্রবলেমগুলো কীভাবে, ডোমেন কীভাবে বের করে ইনইকুয়ালিটি ইউজ করে, ঠিক আছে। কোনো একটা লগারিদমিক ফাংশনের ডোমেন কীভাবে বের করে সেটা আমরা দেখলাম, লগারিদমিক ফাংশনের গ্রাফ দেখলাম। এটাও একটা হচ্ছে ইনক্রিজিং ডিক্রিজিং, দুটো টাইপ হচ্ছে। দ্যাট ইজ 1 থেকে বড় হলে কী হবে, 1 থেকে ছোটো বেসটা হলে কী হবে। আর দেখলাম কখন একটা লগারিদমিক ফাংশন ডিফাইন্ড হবে। এই প্রবলেমটা সলভ করবে, ঠিক আছে। আমি একটা দিয়ে দিচ্ছি 2 লেস দেন ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস 1 বেস 5 লেস দেন ইকুয়াল টু 3, ঠিক আছে। সো যে এক্সের রেঞ্জটা তোমরা বের করবে, ফাইন। সেটা তুমি কমেন্ট সেকশনে জানাবে কত আসছে। সো আর মোটামুটি এখানে আছে, যদি কোনো অন্য কোনো টপিক এই লগারিদমিক ফাংশন ব্যাপারে কোনো কিছু প্রবলেম হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাও, কোন জিনিসগুলো আমি চেষ্টা করবো এটা আরও ভিডিও বানানো, ঠিক আছে। সো আজকে ভিডিওতে এতটুকুই, আর নেক্সট ভিডিওতে আমরা আরেকটা নতুন একটা টপিক নিয়ে আসবো, পকেট ম্যাথামেটিক্স, ঠিক আছে। থ্যাংক ইউ।